সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর এখন বাজে বেলা 12টা, দেখো বেরিয়ে পড়েছি। এই দেখো বর মশাই কিন্তু এখন গাড়ি বের করে নিয়েছে, নাইট করে এসে ও আমাকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছে। না গেলে ওর নয়, যেহেতু এর আগের দিন রিপোর্টটা আমার নিয়ে আসা হয়েছিল না, তো যতক্ষণ না পর্যন্ত ডাক্তারকে দেখাতে পারছি তো একটা টেনশন থেকে যায়। তো যেতে যেতে দেখো আকাশটা আজকের কিন্তু বেশ সুন্দর, একদম ঝলমলে রোদ, তার উপরে আকাশটা দু পাশে গাছপালার মাঝখান থেকে দেখতে কিন্তু সেই লাগছে। কিন্তু ট্রাফিক নেই, যেহেতু দুপুর টাইম। আর কিছু কিছু সময় যাই তো অনেক টাইম লেগে যায় ট্রাফিকের জন্য। আজকে কিন্তু ওই প্রবলেমটা নেই, যার জন্য আমার মনে হয় বেশিক্ষণ লাগবে না। তো এই দেখো আমাদের এই যে ডান পাশে দেখছো, এটা কিন্তু আমাদের মেট্রো রয়েছে, আর এই যে বাঁ পাশে দেখেছো, এটা কিন্তু আমাদের দুর্গা মাতা মন্দির। তো এখান থেকে অনেকবার গিয়েছি, মাঝে মধ্যে 2-3বারও যাওয়া হয়, কিন্তু কখনো মন্দিরটায় যাওয়া হয়নি। তো সুযোগ পেলেই যাব। আর এখানে দেখো আমি অলরেডি কিন্তু হসপিটালে চলে এসেছি। তো এসে দেখি পেশেন্ট অনেকেই বসে আছে, আর ওখানে প্রথম যখন গেলাম দেখলাম কেউই নেই। তো আমাদের বসতে বললো যে 2-3টা বেজে যাবে। আর আমার এখানে দেখো বরের পেটটা দেখো, আমি ওকে বলছিলাম যে মনে হচ্ছে টুইন্স প্রেগনেন্সি আছে, তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। যাই হোক একটুখানি মজা করলাম। বসে বসে কিন্তু আর ভালো লাগছে না এবার। তো একটু পরপর মোবাইল দেখছি, কটা বাজে, তো 2টো বেজে গেছে। এখানে কতক্ষণ ওয়েট করতে হবে বুঝতে পারছি না। আমি একাই আছি এখন, আশেপাশে দেখো পুরো সিট খালি, সবাই যে যার মতো করে কাজ হয়ে গেছে, চলে গেছে। ওদের রিপোর্ট পরে পাবে, আরও আমার থেকেও পরে। আর একটুখানি খিদাও লেগে গেছিলো, যেহেতু হচ্ছে 2টোর বেশি বেজে গেছিলো। তো বরমশাই বললো যে চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি, কিন্তু কি খাবো বাইরে বলতে তো এই চা বিস্কিট আর চিপস। আমি একটা কুরকুরে নিয়ে নিলাম, কিন্তু সেটা দেখো নেতানো, তো দাদাটা কিন্তু পরে আবার চেঞ্জ করে দিল। তো আমার এখন জানি না কেন এই মুহূর্তে লস্যি খেতে ইচ্ছা করছে না, যার জন্য আমি একটুখানি চা খাবো। চা আমাদের না বাড়িতে বানানো হয় না, যেহেতু ও খায় না আমিও খাই না, যার জন্য চা হয় না। তার উপরে দুধ চা গ্যাসের আমার তো খুবই প্রবলেম, কিন্তু আজকে কিছু করার নেই, কি করব, যাই হোক খেতে হবে। পরে আমরা ভিতরে চলে গেলাম আবার। আর বরমশাই দেখো এখানে শুয়ে রয়েছে। ও যেহেতু অনেকটা কষ্ট করেছে বেচারা, নাইট করে এসছে, তারপর কিন্তু আমার সাথে পুরো হসপিটালে চলে এসছে। প্রায় 3টা বেজে গেছে, আর এখনও আমরা বসে আছি রিপোর্টের জন্য। তো কতক্ষণ লাগবে জানি না, বাড়ি কতক্ষণে যাব তাও জানি না। যদিও আমি বাড়িতে ভাতটা বসিয়ে এসেছিলাম, যে হসপিটালের ব্যাপার তো টাইম কখনো তাড়াতাড়ি হয়ে যায়, কখনো বা বেশি টাইম লেগে যায়। তো কাজেই বাড়িতে আমি রান্নাবান্না সেরেই এসেছি। দরকার হলে একটুখানি ডিম ভাজা, তা না হলে একটুখানি মাছ ভাজা কিছু একটা করে বাড়ি গিয়ে ঝটপট করে খেয়ে নেব। এরপরে কিন্তু অনেক প্রতীক্ষার পরে আমি রিপোর্ট পেয়ে গেলাম। আর দেখো যেতে যেতে দেখো হসপিটালের পাশেই বাদাম হয়ে রয়েছে। আর পথে আসতে আসতে দেখলাম গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। তো বর বললো দাঁড়াও একটুখানি, পেট্রোলটা ভরে নেই। তো জানি না যখনই ও যাবে আগে থাকতে কখনো সেই পেট্রোল ভরবে না, যখন এদিক সেদিক যাব পথে আমাকে নিয়ে যেখানেই যাবে সেখানেই পথে ওর পেট্রোল ভরাতে হবে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো এখন বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলে কিন্তু সেই আবার ঘোরাঘুরি করতে হবে। বাড়িতে এসে খুবই ক্লান্ত লাগছিল, ফ্রেশ হব, খাবো, তারপর খেয়ে দিয়ে আবার কিন্তু বেরোতে হবে মার্কেটে। তো চলো দেখাই তোমাদের, এটা কিন্তু আমাদের মহারাষ্ট্রের মার্কেট। এখানে বড় অনেকটা জায়গা জুড়ে এই মার্কেটটা বসে। কাঠের জিনিস থেকে শুরু করে মোটামুটি A to Z সব কিছুই এখানে পাওয়া যায়। এই যে রাস্তাটা দেখছো, বর্ষার সময় অনেকটা জল জমে যায় এখানে, আর কাদাও হয়, যার জন্য বর্ষার সময় তো আমাদের আসা হয় না। যে কোনো অন্যান্য টাইমে মোটামুটি আসি, আর বর্ষার টাইমটায় কাদার জন্যই আর ভালো লাগে না। আর আমার দেখো আস্তে আস্তে একটু লাল শাকটা চোখে পড়লো। অনেক দিন আগে একবার খেয়েছিলাম লাল শাক, তো এবার ভেবেছিলাম যে একটুখানি চিংড়ি মাছ দিয়ে করব এটা। তো
এদিকে বর বলল যে ও নেবে নোটে শাকও রয়েছে পাশে, তো ভাবলাম একটা নোটে শাক আর একটা লাল শাক এই দুটো নিয়ে নেব। আমাদের ওখানে কলকাতার যে ডাঁটা, তারপরে পুঁই শাকটা হয়তো 6 মাস 9 মাসে একবার পাই, কিন্তু কুমড়ো শাক, লাউ শাক এগুলো যে মানে আমি কত বছর খাই না সেটা আমি নিজেও জানি না। তো বাড়িতে যখন যাই তখনও হয়তো এটা ওটা খেতে গিয়ে ওগুলো বাদই পড়ে যায়, খাবো খাবো করে বাড়িতে গিয়ে আর তখন আর খাওয়া হয়ে ওঠে না। এগুলো নিয়ে মাছ বাজারটা চলো একটুখানি পুরো ঘুরে আগে দেখবো, তারপরে মাছ নেবো। আর এই দেখো আমাদের এখানে কিন্তু এই পোড়া মাছটা কিন্তু খুব চলে, আর এখানে যারা রয়েছে না ওরা কিন্তু মানে এখানকার যারা স্থানীয় ওরা দেখি অনেকে ওই পোড়া মাছ ওগুলো ওখানে খেয়ে মানে টেস্ট করে দেখে নিয়ে আসে। আর আমাদের পছন্দ হলো ঘুরে ফিরে এই পাবদা মাছটা। আজকে কিন্তু চিংড়ি মাছ তেমন সেভাবে দেখছি না, তো এখানে পুঁটি মাছ দেখলাম, বেশ ভালোই লাগলো, তো ভাবলাম এটাই নিই। দেখে তো ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে। এখন দেখি ডিম মানে পুরো ডিম ভর্তি হয়ে গেছে পুঁটি মাছগুলোরও, আর হচ্ছে পাবদা নিলাম তার মধ্যেও। এর আগে যতবার পাবদা নিয়েছি ভালো ছিল, বেশ ডিম ছাড়া। এতে ফেরার পথে এই নিম্বু পানির এই যে ওর দাদাটার দোকান পড়ে, তো ভাবলাম একটুখানি লস্যি খাবো, কিন্তু দাদার দোকানে কিন্তু লস্যি কমপ্লিট মানে নেই এখন। এখন কিন্তু আমরা চলে এসেছি বেকারির দোকানে। নিম্বু পানি আর এই যে বেকারির দোকানটা মোটামুটি মোটামুটি না একই রাস্তায় আর সামান্য দূরত্বের। আর এই যে দোকানটা আমাদের একদম বাড়ির হাঁটা পথে ছিল, কিন্তু দোকানটা এখন ওখানে অন্য কাজ হওয়ায় এখানে শিফট হয়েছে। তো যেহেতু অন্য রাস্তায় আগে প্রতিদিন আসা হতো, কিন্তু এখন অন্য রাস্তায় হওয়ায় মানে এইদিকে পুরো উল্টো রাস্তা, যার জন্য আসা হয় না। আর অনেকটা বলতে একটু দূর বাড়ি থেকে, আগে যেমন হেঁটে মানে যখন তখন যেতে পারতাম, এখন সেটা না। তো আমি এখানে দেখো বাবুকে বললাম কি নেবে, ও বলল মটকা আইসক্রিম নেবে। রানে দে ये वाला लंबा वाला कितने का है? ये कितने का है? आप इधर बताइए, ये नया आया है क्या? 160 180। চলো 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 চলো। ফাইনালি আমরা বাড়িতে এসে গেছি, আর এসে কিন্তু দেখছি আমার ম্যাঙ্গো ফ্লেভারের যে আইসক্রিমটা ওটা কিন্তু একদম গলে গেছে, বাকিগুলো গলা একটু একটু করে শুরু হয়ে যাবে। ভাগাভাগি হচ্ছে কে কোনটা খাবে। তো আমরা হচ্ছি 4 জন লাড্ডু গোপালকে নিয়ে, তো মটকাটা যে এটা এক্সট্রা নিয়ে আসলাম। এই মটকা আইসক্রিমগুলো আমার খেতে কিন্তু দারুণ দারুণ লাগে, এটা পেলে একটা হোক দুটো হোক একাই সব খেয়ে নেব। মালাইটাই বেশি ভালো লাগে। লাড্ডু গোপালকে আইসক্রিমটা কোলে বসিয়ে বসিয়ে খাইয়ে দিই, আর আমি আইসক্রিমটা খুলতে গিয়ে দেখি এটাও কিন্তু গলা শুরু করে দিয়েছে। বাকিগুলো এরকমই হালকা হালকা করে শুরু করে দিয়েছে গলা। আর দুটো আইসক্রিম আমি ফ্রিজে রেখে দিলাম, এই দেখো টিপ টপ টপ করে কিন্তু পড়ছে গলে গলে। তো আমি এখন এই আইসক্রিমটা খেয়ে যাব। ওইদিকে রান্নাটাও কমপ্লিট হচ্ছে প্রায়। তো আজকে ডিনারে হবে ঝিঙে আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু আমার বেশ লাগে। এটা কিন্তু আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ সিম্পলভাবে করেছি।